প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। মাইলস্টোন স্কুল কর্তৃক আয়োজিত সপ্তম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমদাদুল আলম, সিনিয়র শিক্ষক, গণিত বিভাগ। হ্যাঁ শিক্ষার্থীরা, নতুন পাঠে যাওয়ার আগে পূর্ব পাঠে তোমরা কি শিখেছ আমরা একটু দেখে নিই। পূর্ব পাঠ যাচাই। 1 নম্বর কোশ্চেন, ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলে? আবারও বলছি আমি, ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলে? পরিসীমা। অনেক সুন্দর অ্যান্সার করেছো। 2 নম্বর কোশ্চেন, ত্রিভুজের অন্তস্থ কোণ কয়টি? আবারও বলছি, ত্রিভুজের অন্তস্থ কোণ কয়টি? 3টি। অনেক সুন্দর অ্যান্সার করেছো। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি? আবারও বলছি আমি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবার পরের কোশ্চেনে চলে আসছি আমরা। 4 নম্বর কোশ্চেন, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 50 ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি? একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 50 ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি? 40 ডিগ্রি। সুন্দর উত্তর করেছ। হ্যাঁ শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা এ পাঠ শিখে বা করে আমরা কি জানতে পারবো বা শিখতে পারবো তাই একটু আমরা দেখে নিই। শিখন পথ। 1 নম্বর, বিভিন্ন শর্ত সাপেক্ষে ত্রিভুজ আঁকতে পারবে। 2 নম্বর, ত্রিভুজের ভূমি ও উচ্চতা কি তা ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বর, ত্রিভুজের ভূমি ও উচ্চতা মেপে ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে। 4 নম্বর, একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কনের প্রয়োজনীয় উপাত্তের ব্যাখ্যা করতে পারবে। হ্যাঁ শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা নতুন পাঠে চলে এসেছি। আজকে আমরা নবম অধ্যায়ের অনুশীলনী 9.3-এর আমরা 19 এবং 20 নাম্বার দুটি প্রবলেম সলভ করব আমরা। দেখো, আমি 19 নাম্বার প্রশ্নটা করে দিচ্ছি। দেখো কি আছে। একটি ত্রিভুজের দুটি বাহু এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 4 সেন্টিমিটার এবং একটি কোণ অ্যাঙ্গেল বি সমান 30 ডিগ্রি দেওয়া আছে। ক নম্বর দেখো, অ্যাঙ্গেল বি এর সমান করে একটি কোণ আঁকতে হবে। ক নম্বর কি বলেছে? একটি বি এর সমান করে একটি কোণ আঁকতে হবে। খ নম্বর, একটি ত্রিভুজ আঁকো যার বাহু এ ও বি এর সমান এবং অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল বি এর সমান হয়। ক নম্বরটা, এমন একটি ত্রিভুজ আঁকো যার একটি বাহু বি এবং বি এর বিপরীত বাহু 2a হয়। তাহলে আমরা প্রশ্নটা দেখে নিলাম সুন্দর করে। এবার আমরা শুরু করতে যাচ্ছি। ক নম্বর প্রশ্নটা কি বলেছে? অ্যাঙ্গেল বি এর সমান করে একটি কোণ আঁকো। হ্যাঁ, ক নম্বরে দেওয়া আছে। দেখো, অ্যাঙ্গেল বি সমান 30 ডিগ্রি। তাহলে আমরা এই 30 ডিগ্রি একটা কোণ আঁকতে হবে। আমরা চাঁদা ব্যবহার করে আঁকতে পারি, আবার পেন্সিল কম্পাসের সাথে আঁকতে পারি। তাহলে দেখো, আমরা পেন্সিল কম্পাসের সাথে কেমন করে আঁকি। যে কোনো ব্যাসার্ধ নিয়ে প্রথমে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। এখান থেকে দেখো, এই মাপে এখান থেকে কেটে নেব। তাহলে এই মাপটা কত ডিগ্রি হয়েছে? 60 ডিগ্রি হয়েছে। তাহলে এর অর্ধেক আঁকবো। দেখো, সমান করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এবার দেখো, আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে 30 ডিগ্রি কোণ আঁকি। এবার আমরা সমান করে স্কেল দিয়ে এখানে একটা দাগ দিয়ে দিব। দেখো, এর একটা আমরা নাম দিই সুন্দর করে। এ বি সি। তাহলে এটা কত ডিগ্রি কোণ আঁকলাম আমরা? 30 ডিগ্রি। আমরা লিখি অতএব চিত্রে অ্যাঙ্গেল এ বি সি সমান 30 ডিগ্রি। তাহলে আমরা ক নম্বর চিত্রটা এঁকে ফেললাম। এবার আমরা খ নম্বরে চলে এসেছি। দেখো, খ নম্বরে সাধারণ নির্বাচন। একটি ত্রিভুজ আঁকো যার দুই বাহু এ ও বি এর সমান এবং অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল বি এর সমান হয়। তাহলে আমরা দুটি বাহু নিয়েছি। বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 4 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ
অ্যাঙ্গেল বি সমান 30 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে তোমরা ঝটপট কম্পাস খাতা কলম হাতে নিয়ে নাও, দেখো আমরা ত্রিভুজটা কেমন করে অঙ্কন করি, আমার মতো করে তোমরা সুন্দর করে অঙ্কন করো। তাহলে স্কেলটা হাতে নাও সবাই। আমরা দেখো যে কোনো একটি রশ্মি নেই, রশ্মিটার নাম দিই বিই। তাহলে বি একটি রশ্মি, বি রশ্মি থেকে কার সমান্তরে কেটে নিব আমরা, এ বাহু সমান্তরে। কার সমান্তরে কেটে নিব, এ বাহু সমান্তরে। তাহলে আমরা এ বাহু সমান্তরে নিয়েছি, এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিই। কি অংশ কেটে নিলাম, বিসি অংশ কেটে নিই। দেখো বি রশ্মি থেকে এ বাহু সমান করে আমরা বিসি অংশ কেটে নিয়েছি। এবার বিসি রশ্মির বি বিন্দুতে অ্যাঙ্গেল বি এর সমান করে আমরা বি এর সমান করে একটি কোণ দিব। আমরা দেখো বি এর সমান করে আমরা সিবি এ পাবো। সিবি এ পাকি, সিবি এ পাকি। স্কেলটা নিয়ে আমরা কার সমান করে আঁকলাম, কোণ বি এর সমান করে আমরা সিবি এ পাকলাম। এখন দেখো তো শিক্ষার্থীরা, কোন বাহুটা বাকি আছে আমাদের, কোন বাহুটা বাকি আছে শিক্ষার্থীরা, আমাদের দেখো বি বাহুটা বাকি আছে। তাহলে আমরা বি এর থেকে বি বাহু সমান করে, বি এর থেকে বি বাহু সমান করে বি অংশ কেটে নিই, বি এ অংশ কেটে নিই। তাহলে দেখো আমরা এ কমা সি যোগ করি, তাহলে এবিসি নির্ণয় ত্রিভুজ অঙ্কিত হলো। তাহলে এটা কোন বাহু সমান করে নিয়েছি, বি বাহু। এটা কত ডিগ্রি কোণ নিয়েছি আমরা, 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। তার মানে এটা বি বাহু, বি কোণ। তাহলে আমরা দেখো অঙ্কনী বিবরণটা লিখে নিচ্ছি। আমরা দেখো অঙ্কনী বিবরণটা কিভাবে লিখতে হবে আবারও বলি। দেখো প্রথমে আমরা কি করলাম, বি একটি রশ্মি নিয়েছি, তারপরে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিয়েছি। এবার বি বিন্দুতে অ্যাঙ্গেল বি কোণের সমান করে অ্যাঙ্গেল সিবি এ এঁকেছি। তারপরে বি এফ থেকে বি বাহু সমান করে বি অংশ কেটে নিয়েছি। তারপরে কি করেছি, এ কমা সি যোগ করে দিয়েছি। তাহলে এ বি সি উদ্দৃশ্য ত্রিভুজ অঙ্কিত হয়েছে। তাহলে আমরা এবার বিশেষ নির্বাচন ও অঙ্কনী বিবরণটা দেখে নিই। মনে করি কোন ত্রিভুজের দুটি বাহু এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 4 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল বি সমান 30 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এবার দেখো আমরা অঙ্কনী বিবরণটা লিখে নিই। অঙ্কনের বিবরণ। বি একটি রশ্মি, বি রশ্মি থেকে বিসি সমান এ নেই। বি বিন্দুতে অ্যাঙ্গেল সিবি এফ সমান
অ্যাঙ্গেল বি নেই, সিবিএফ সমান অ্যাঙ্গেল বি নেই, বিএফ থেকে বি বাহুর সমান করে বি এ অংশ কেটে নিই, এ কমা সি যোগ করি, তাহলে ত্রিভুজ এবিসি নির্ণীয় ত্রিভুজ। এ পর্যায়ে আমরা গ নম্বরে চলে এসেছি। দেখো, সাধারণ নির্বাচন। এমন একটি ত্রিভুজ আঁকো যার একটি বাহু বি এবং অ্যাঙ্গেল বি এর বিপরীত বাহু 2a হয়। তাহলে দেখো, একটি বাহু বি সমান 4 সেন্টিমিটার নিয়েছি এবং 2a সমান 6 সেন্টিমিটার। যেহেতু a সমান 3 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 2a সমান আমরা কত নিয়েছি? 6 সেন্টিমিটার। তাহলে দেখো, আমরা চিত্রটি অঙ্কন করি। বি একটি রশ্মি দিয়েছি, বি রশ্মির থেকে বি বাহু সমান করে বিসি অংশ কেটে নিয়েছি। এবার দেখো কি করেছি, তারপরে বি বিন্দুতে অ্যাঙ্গেল বি এর সমান করে সিবি এ পাকি, বি সিবি এ পাকি। এখন সি কে কেন্দ্র করে 2a এর সমান ব্যাসার্ধ দিয়ে বিএফ এর উপরে একটি বৃত্তচাপ আঁকি। 2a এর সমান ব্যাসার্ধ নিয়ে বিএফ এর উপরে আমরা একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি দেখো এ বিন্দুতে ছেদ করে, বৃত্তচাপটি এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ কমা সি যোগ করি, তাহলে এবিসি নির্ণীয় ত্রিভুজ অঙ্কিত হলো। তাহলে এটা কার সমান করে নিয়েছি আমরা? 2 এর সমান করে। তাহলে এবিসি নির্ণীয় ত্রিভুজ অঙ্কিত হলো। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা কেমন করে এঁকেছি একটু অঙ্কনটা দেখে নিই। আমরা মনে করি কোন ত্রিভুজের একটি বাহু বি সমান 4 সেন্টিমিটার এবং এর এবং অ্যাঙ্গেল বি এর বিপরীত বাহু 2 এর সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ দেখো আমরা কি করি। বি একটি রশ্মি বি রশ্মি থেকে বিসি সমান বি কেটে নিয়েছি। বি বিন্দুতে অ্যাঙ্গেল সিবিএ সমান 30 ডিগ্রি আঁকি। সি বিন্দুকে কেন্দ্র করে 2 এর
সমান ব্যাসার্ধ নিয়ে বি এর রেখার উপর একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এই বিন্দুতে ছেদ করে। আমরা এটা মুছে দিয়ে দিচ্ছি। দেখো বৃত্তচাপটি এই বিন্দুতে ছেদ করে। এ কমা সি যোগ করি, তাহলে এবিসি ত্রিভুজ এবিসি নিম্নীয় ত্রিভুজ। তাহলে শিক্ষার্থীরা আমরা গ নম্বরের অঙ্কনী বিবরণটা আমরা আবার একটু বলে দিচ্ছি। দেখো কেমন করে আমরা অঙ্কনটা করেছি। দেখো বি একটি রশ্মি নিয়েছি, বি রশ্মি থেকে বি বাহু সমান করে আমরা বিসি অংশ কেটে নিয়েছি। এবার বি বিন্দুতে বি কোণের সমান করে সিবি এ 30 ডিগ্রি এঁকেছি। এবার বি এর থেকে পি এর রেখার উপরে সি বিন্দু থেকে 2 এর সমান করে একটি বৃত্তচাপ এঁকেছি। বৃত্তচাপটি এ বিন্দুতে ছেদ করেছে। এবার এ কমা সি যোগ করেছি, তাহলে এবিসি নিম্নীয় ত্রিভুজ অঙ্কিত হয়েছে। হ্যাঁ শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা 20 নম্বরে চলে এসেছি। দেখো পৃষ্ঠা 144 বের করো। 20 নম্বর আমি একটু পড়ে দিচ্ছি। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 5 সেন্টিমিটার, সি সমান 6 সেন্টিমিটার। তাহলে ক নম্বর দেখো কি দিয়েছে, একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। খ নম্বর ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। গ এমন একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যেন সমকোণ সংলগ্ন বাহুদ্বয় এ ও বি এর সমান হয়। তাহলে দেখি আমরা ক নাম্বার কি বলেছি, সাধারণ নির্বাচন। দেখো একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। তাহলে দেখো সমবাহু ত্রিভুজ কাকে বলে তোমাদের আগে জানা থাকতে হবে। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। দেখো আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি। দেখো আমরা আনুমানিকভাবে একটি বাহুর মাপ নিয়ে নিলাম। তারপরে দেখো এই বাহু সমান করে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকবো। দেখো সমান করে এখান থেকে ধরে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখান থেকে ধরে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে বৃত্তচাপ দ্বয় দেখো আমরা এ বিন্দু দিলাম, এখানে বি বিন্দু দিলাম, এখানে সি বিন্দু দিলাম। এবার দেখো বিন্দু 3টি যোগ করে দিব। আমরা বিন্দু 3টি যোগ করে দিব, এ কমা সি। তারপরে দেখো এ কমা বি যোগ করে দিব। তাহলে দেখো আমরা লিখি চিত্রে ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা সমবাহু ত্রিভুজ কেমন করে অঙ্কন করে আমরা দেখলাম। আমরা সুন্দর করে এভাবে সমবাহু ত্রিভুজ অঙ্কন করবে। খ নম্বরে চলে এসেছি। খ নম্বর বলেছে সাধারণ নির্বাচন। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 5 সেন্টিমিটার এবং সি সমান 6 সেন্টিমিটার হলে ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা স্কেলের সাহায্যে বাহু 3টি পরিমাপ করে নিই। আমরা এ সমান আমরা 3 সেন্টিমিটার নিব। দেখো 4 সেন্টিমিটার নিব। এ সমান আমরা এ সমান আমরা 4 সেন্টিমিটার হিসাবে মাপ দিয়ে নিই। 4 সেন্টিমিটার। বি সমান আমরা 5 সেন্টিমিটার নিব। সি সমান আমরা 6 সেন্টিমিটার নিব। আমরা সি সমান 6 সেন্টিমিটার নিব। তাহলে আমরা লিখে নিই এ সমান 4 সেন্টিমিটার, বি সমান
5 সেন্টিমিটার, সি সমান 6 সেন্টিমিটার। এবার আমরা ত্রিভুজটা অঙ্কন করব। দেখো কিভাবে অঙ্কন করে দেখো। আমরা প্রথমে বি একটি রশ্মি নেব, খেয়াল রাখো। আমরা বি একটি রশ্মি নেব। বি রশ্মি থেকে ত্রিভুজটাকে সুন্দর দেখানোর জন্য সবচেয়ে বড় বাহু সমান করে আমরা কেটে দিব। সবচেয়ে বড় বাহু সি, সি এর সমান করে আমরা কেটে দিব। আমরা সি এর সমান করে বিসি অংশ কেটে দেব। সি এর সমান করে আমরা দেখো বিসি অংশ কেটে নিয়েছি। কার সমান করে? সি এর সমান করে বিসি অংশ কেটে নিয়েছি। এখন কয়টা বাহু বাকি থাকে দেখো তো? দুইটা বাহু বাকি থাকে, এ আর বি। তাহলে দেখো আমরা বি ও সি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকবো। প্রথমে কার সমান করে নিব? এ বাহু সমান করে নিয়েছি। এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো, এখান থেকে। তারপর কার সমান করে নিব? বি বাহু সমান করে নিয়ে আমরা ভালো করে খেয়াল করো, এখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। বৃত্তচাপ দুটি পরস্পর কোন বিন্দুতে ছেদ করে দেখো তো? বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এবার আমরা দেখো বি কমা এ, দেখো আমরা এ কমা বি আর এ কমা সি যোগ করি। দেখো আমরা এ কমা বি আর এ কমা সি যোগ করি। তাহলে প্রথম কার সমান করে নিয়েছিলাম? সি বাহু সমান করে। এ পাশে কার সমান করে নিয়েছি? এ। এ পাশে কার সমান করে নিয়েছি? বি। তাহলে এ বি সি নির্ণেয় ত্রিভুজ অঙ্কিত হলো। এবার আমরা বিশেষ ত্রিভুজটা লিখে নেই। মনে করি একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ সমান 60 সেন্টিমিটার, বি সমান 5 সেন্টিমিটার, সি সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এবার দেখো আমরা অঙ্কনী বিবরণটা লিখে নিই। অঙ্কনী বিবরণ: বি একটি রশ্মি বি রশ্মি থেকে পিসি সমান সি নেই। বি ও সি কে কেন্দ্র করে এ ও বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয়
পরস্পর এ বিন্দুতে ছেদ করে, এ কমা বি এবং এ কমা সি যোগ করি, তাহলে ত্রিভুজ এবিসি নিম্নীয় ত্রিভুজ। হ্যাঁ শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা খ নাম্বার অঙ্কনের বিবরণটা আবার একটু আমি বুঝাই দিচ্ছি। বি একটি রশ্মি, বি রশ্মি থেকে সবচেয়ে বড় বাহু কোনটা? সি। তোমরা যে কোনো বাহু পরিমাপ নিতে বড় সমস্যা নাই। সি বাহু সমান করে বিসি অংশ কেটে নিই। এবার বি ও সি বিন্দুতে এ ও বি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় এ বিন্দুতে ছেদ করে এ কমা বি ও এ কমা সি যোগ করি, তাহলে এবিসি নিম্নীয় ত্রিভুজ অঙ্কিত হলো। এবার আমরা গ নম্বরে চলে যাচ্ছি। দেখো, হ্যাঁ শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা দেখো গ নম্বরে চলে এসেছি। গ নম্বরের সাধারণ নির্বাচনটা দেখো, এমন একটি ত্রিভুজ, এমন একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে যেন সমকোণ সংলগ্ন বাহুদ্বয় এ ও বি এর সমান হয়। দেখো, আমরা বিশেষ নির্বাচন মনে করি সমকোণী ত্রিভুজের দুটি বাহু এ সমান 4 সেন্টিমিটার এবং বি সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। দেখো, আমরা যে কোনো রশ্মি বি নিয়েছি, বি রশ্মি থেকে আমরা এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিয়েছি। কার সমান করে? এ বাহু সমান করে আমরা বিসি অংশ কেটে নিয়েছি। এবার বিসি রেখার বি বিন্দুতে দেখো আমরা বি এর লম্ব আঁকি। লম্ব আঁকা সবাই জানো, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম, আবার একই সমান করে এখান থেকে কেটে দিলাম, আর ওই সমান করে এখান থেকে কাটলাম, একই সমান করে এখান থেকে কাটলাম, একই মাপ নিয়ে কোথা থেকে কাটলাম? এখান থেকে। আবার একটু দেখা দিই। দেখো, প্রথমে এখান থেকে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম, তারপরে দেখো একই মাপের এখান থেকে কাটলাম, তারপরে দেখো একই মাপ এখান থেকে কাটলাম, তারপর ওই মাপের দেখো আমরা এখান থেকে কেটেছি, তারপর ওই মাপের এখান থেকে কেটেছি। তাহলে একই মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ এঁকেছি। এবার দেখো, আমরা এই দুটো ব্যাসার্ধকে আমরা যোগ করে দেব ছেদ বিন্দুতে। দেখো, তাহলে আমরা বি এর লম্ব আঁকি। এবার বিএফ থেকে দেখো আমরা কি করছি, বিএফ থেকে বি বাহু সমান করে আমরা বিসি অংশ কেটে নেব। বিএফ থেকে বি বাহু সমান করে আমরা বি অংশ কেটে দিব। কোন অংশ কেটে দিলাম বলো তো? বিএফ থেকে বি বাহু সমান করে বি এর অংশ আমরা কেটে নিয়েছি। কোন অংশ কেটে নিয়েছি? আমরা বি এর অংশ কেটে নিয়েছি। আবারও বলি, তাহলে এটা কোন বাহু সমান করে নিয়েছি? এ বাহু। এটা কোন বাহু সমান করে নিয়েছি? বি বাহু। এবার দেখো, আমরা এ কমা সি যোগ করি, এ কমা সি যোগ করি। এবার দেখো আমরা কি করেছি, বিএফ থেকে বি বাহু সমান করে বি অংশ কেটে নিয়েছি, এ কমা সি যোগ করে দিয়েছি। তাহলে এ বি সি নিম্নীয় সমকোণী ত্রিভুজ অঙ্কিত হয়েছে। এবার আমরা একটু অঙ্কনী বিবরণটা লিখে নিই। মনে করি একটি সমকোণী ত্রিভুজের, মনে করি একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে।
ত্রিভুজটি 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 আঁকতে হবে। এবার আমরা অঙ্কনের বিবরণটা একটু দেখে নিই। অঙ্কনের বিবরণ দেখো, বি একটি রশ্মি বি রশ্মি থেকে বিসি সমান এন, বি বিন্দুতে বি এর লম্ব আঁকি। বি এর থেকে বি এর সমান বি অংশ কেটে নিই। এ কমা সি যোগ করি, তাহলে ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো তোমরা ঝটপট বাড়ির কাজটা লিখে নাও সুন্দর করে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এ পাঠে তোমরা কি শিখতে পেরেছো তা আমি কয়েকটি প্রশ্নের মাধ্যমে যাচাই করে নিচ্ছি। পাঠ যাচাই। 1 নম্বর কোশ্চেনটা দেখো, আমি বলছি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুই কোণের সমষ্টি কত ডিগ্রি? 90 ডিগ্রি। অনেক সুন্দর অ্যান্সার করেছো। 2 নম্বর কোশ্চেনটা আমি আবার করে দিচ্ছি। একটি বাহু দেওয়া থাকলে কি ধরনের ত্রিভুজ অঙ্কন করা যায়? আবার বলছি, একটি বাহু দেওয়া থাকলে কি ধরনের ত্রিভুজ অঙ্কন করা যায়? সমবাহু ত্রিভুজ। এবার 3 নম্বর কোশ্চেনটা আমি বলছি, বর্গের 4 কোণের সমষ্টি কত ডিগ্রি? বর্গের 4 কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। অনেক সুন্দর অ্যান্সার করেছো। আজকের পাঠ যাচাইয়ের শেষ কোশ্চেন, একটি সম্পাদ্যের কয়টি অংশ থাকে? 3টি অংশ থাকে। একটি সম্পাদ্যের কয়টি অংশ থাকে? 3টি অংশ থাকে। ধন্যবাদ সবাইকে অনেক সুন্দর অ্যান্সার করার জন্য। হ্যাঁ শিক্ষার্থীরা, আজকে বাড়ির কাজ থাকবে করণজনমিতিগুলো অনুশীলন করে স্ব শিক্ষকের নিকট পাঠিয়ে দেবা। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।